হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে ছিল মহাশিবরাত্রির ভিডিও এটা, আর সেদিন আমরা সবাই মিলে গেছিলাম অঞ্জলি দিয়ে আসার পরে বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এলাম কন্যাকুমারীর কাছাকাছি একটা শিবের মন্দিরে। আর সেখানে সবাই কিন্তু বাঙালিরা এসেছিলাম। আর এসে এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, ভিতরে দেখতে পাচ্ছি। তো আমরা এখন ওই ভেতরেই যাচ্ছি, মানে ভগবানের দর্শন পাওয়ার জন্য। ওই যে দেখো ভেতরে ঠাকুর আছে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দিদি ভাই তুমি যেখানে থাকো সেখানকার ঠাকুরগুলো কেমন হয় আর কি তুমি কিভাবে পুজো হয় আমাদেরকে ভিডিও করে দেখাও। একটা ভিডিওতে তো কমেন্ট করে বলা সম্ভব নয়, তাই ভাবলাম চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো এই যে আমরা চলে এলাম মন্দিরের ভেতর। দেখতে পেলে এটা হচ্ছে শিব মন্দির, আর এ সাইডে ছিল নন্দীভিঙ্গি। মন্দির থেকে বেরিয়ে আসার পর এখানে সবাইকে কিন্তু কলার আর গুড়ের প্রসাদ দিচ্ছে। প্রসাদ খাওয়ার পরে এখানে আমরা একটা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। তারপরে এখানে বসিয়ে কিন্তু সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে। আর প্রসাদ খাওয়াচ্ছে দেখেই বুঝতে পারছো যে কলা পাতায় দিয়েছে। সবাই কিন্তু কলা পাতায় খাচ্ছে। এখানে কলা পাতায় যে মানে হোটেলে গেলেও কলা পাতায় দেয়, আর এই অনুষ্ঠানে খেলেও কলা পাতায় দেয় খেতে। তো যাই হোক, তার পাশে আরও একটা মন্দিরেও পুজো হচ্ছে, সেটা দেখে লাইট দেখে আমরাও গেলাম। সেখানেও ভীষণ প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম চলছে। এখানে কিন্তু ওই শিবরাত্রির ব্রত কথাগুলো এখানে বলছে, কিন্তু তামিলে বলছে, তাই জন্য আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, এখন মন্দিরের ভেতরে যাব। প্রচুর পরিমাণে লাইন। আমরা কিন্তু মাঝখানে চলে এসেছি। তারপরে এখানে দেখো এই যে থালায় করে প্রসাদ সাজাচ্ছে, এগুলো কিন্তু ভোগ দিয়ে তারপরে যে যার বাড়ি নিয়ে যেতে পারো। তো যাই হোক, আমরা ওখান থেকে দর্শন করে চলে আসলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও।